হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফ্রিজের নরমাল অথবা ডিপ সেকশনে মাত্রা অতিরিক্ত বরফ কেন জমে এবং এটির সমাধানই বাকি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আমরা জানি ফ্রিজের দুটি সেকশন থাকে, একটি নরমাল সেকশন আর একটি ডিপ সেকশন। ডিপ সেকশনে বরফ জমবে এবং নরমাল সেকশনে বরফ জমবে না। কিন্তু অনেক সময় দেখা যায় ডিপ সেকশনে মাত্রা অতিরিক্ত বরফ জমতে থাকে, খাবার সব আটকে যায়, অথবা নরমাল সেকশনে যেখানে কোনো বরফই জমার কথা না সেখানে বরফ জমতে থাকে। এই সমস্যার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যা আমি একে একে আপনাদের বুঝিয়ে বলছি। প্রথম কারণ থার্মোস্টেট। থার্মোস্টেট হচ্ছে আমরা ফ্রিজের ভলিউম যেটাকে বলি, বা যেটা দিয়ে আমরা ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোল করি। এই থার্মোস্টেট যদি নষ্ট হয়ে যায় তাহলে ফ্রিজে মাত্রা অতিরিক্ত বরফ জমতে থাকবে। থার্মোস্টেট নষ্ট হয়ে গেলে এর সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। এতে ফ্রিজের ভেতরে অনবরত ঠান্ডা হতে থাকে। যেহেতু সেন্সর নষ্ট হয়ে যায় সেহেতু কম্প্রেসার কখনো বন্ধ হয় না, ক্রমান্বয়ে চলতে থাকে এবং ফ্রিজের ভেতরে ঠান্ডা করতে থাকে। তাই এর সমাধান হিসেবে থার্মোস্টেটটিকে পরিবর্তন করে দিতে হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে দরজা। আপনার ফ্রিজের দরজা লাগানোর পর যদি দরজার গ্যাসকেট ফাঁকা থাকে তাহলে আপনার ফ্রিজে অতিরিক্ত বরফ জমবে। কারণ যদি আপনার ফ্রিজের দরজার গ্যাসকেটটি ফাঁকা থাকে তাহলে বাহির থেকে জলীয় কণাপূর্ণ বাতাস ভেতরে প্রবেশ করবে, যেগুলো ভেতরে গিয়ে বরফে পরিণত হয়ে যাবে। এই ব্যাপারটা ক্রমান্বয়ে ঘটতে থাকে এবং ভিতরে বরফ জমতে থাকে। তাই এর সমাধান গ্যাসকেটটিকে রিপেয়ার করতে হবে। যদি আপনার ফ্রিজেরও গ্যাসকেট এমন ফাঁকা হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলের একটি ভিডিও রয়েছে কিভাবে আপনি গ্যাসকেটটিকে রিপেয়ার করবেন, সেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তৃতীয় কারণটি হচ্ছে অতিরিক্ত গ্যাস চার্জ। যদি আপনি কোনো টেকনিশিয়ান দিয়ে আপনার ফ্রিজে যে কোনো কারণে নতুন করে গ্যাস চার্জ করান, সেই ক্ষেত্রে যদি গ্যাসের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ফ্রিজে অতিরিক্ত বরফ জমবে। সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ানকে বলতে হবে ফ্রিজের অতিরিক্ত গ্যাসকে ডিসচার্জ করে দেওয়ার জন্য, তাহলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি অনেকেই আমরা মনের ভুলে করে থাকি, সেটা হচ্ছে যদি কোনো কারণে ফ্রিজের থার্মোস্টেটের ভলিউম 5 কিংবা তার বেশি দিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে আপনার ফ্রিজে মাত্রা অতিরিক্ত বরফ জমবে। এটা অনেক সময় মনের ভুলে এরকম হয়ে যায়, কিন্তু পরে আর এই জিনিসটার দিকে খেয়াল থাকে না। তাই আপনার ফ্রিজের ভলিউম সবসময় 2 থেকে 3-এর মধ্যে রাখুন, এতে আপনার ফ্রিজের টেম্পারেচার সবসময় সঠিক থাকবে। পঞ্চম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্রিজের দরজা অতিরিক্ত খোলা থেকে বিরত থাকুন। প্রয়োজন ব্যতীত ফ্রিজের দরজা বেশিক্ষণ খুলে রাখবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।